দেখুন, আজ একটা খুনের কথা বলে এই অনুষ্ঠান শুরু করব। ভাবছেন একটা অগ্নিকাণ্ডকে কেন খুনের ঘটনা বলছি? কারণ তিলজলায় যেটা হয়েছে সেটা একটা খুনের সমান অপরাধ। ছবিটা ভাবুন, 5তলা বাড়িটার যেখানে অগ্নিকাণ্ড হয়েছে তার দুটো গেট, তার মধ্যে একটা বড় লোহার গেট এক্ষুনি আগের প্রতিবেদনে আপনারা দেখলেন, আর একটা ছোট গেট। এই ছোট গেটটা সব সময় তালাবন্ধ থাকে, আর দরজার সামনে ঠাসা জিনিসপত্র, বেরোনোর একমাত্র রাস্তা কোলাপসেবল গেটটাও ঘটনার দিন তালাবন্ধ ছিল। ভাবুন, কর্মীরা যাতে কাজে ফাঁকি না দিতে পারেন বা বাইরে যেতে না পারেন তার জন্য তাদের তালা বন্ধ করে রাখা হতো। ভাবা যায়? আর তার ফলে কি হলো? দগ্ধে দগ্ধে দম বন্ধ হয়ে দুজন মানুষের মৃত্যু হলো এবং 3জন হাসপাতালে এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শোনা যায় আনন্দপুর অগ্নিকাণ্ডের সময় ওই একই জিনিস হয়েছিল। সব থেকে বড় কথা, তিলজলার এই বাড়িটা, এই কারখানাটা সম্পূর্ণ অবৈধভাবে নির্মিত। আর এই অবস্থায় কোনো সরকার যদি বুলডোজার চালিয়ে এই অবৈধ নির্মাণটা দুজন মানুষের মৃত্যুর পরেও না ভাঙে, তাহলে অবশ্যই সেই সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলতাম এই অনুষ্ঠানে বসে। ভাবুন, যে রাজনৈতিক দল স্টিফেন কোর্টের ওই মৃত্যুর পর আন্দোলনে নেমেছিল, তাদের 15 বছরের শাসনকাল শেষ হওয়ার পর তিলজলার এই ঘটনা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গত 15 বছর কটা নিয়ম পালিত হয়েছে এবং অবৈধ নির্মাণের ছবিটা এ রাজ্যে ঠিক কী রকম। আমার প্রথম বক্তা সলিল ভট্টাচার্য, কি মানবেন? তুমি একটা অবৈধ বলছো কি সুমন? তুমি কটা বৈধ আছে একটা বলো। তুমি বলো যে কটা বৈধ আছে, আর ওখানে কোনো রেজিস্ট্রি হয় না। ওই যে 2 রুম বলো 3 রুম বলো করে নিয়ে ওটা নোটারি হয়। তুমি তো অবাক। আপনি বলছেন ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে। ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। তুমি বলো এইরকম একটা স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক একটা সরকার দিনের পর দিন রাজ করে গেছে, তুমি ভাবা যায়? আজকে তুমি বলে দমকলের একটা অফিসারকে সাসপেন্ড করেছে, কেন কর্পোরেশনের আধিকারিক সাসপেন্ড হবে না? কেন কর্পোরেশনের কমিশনার উইল নট বি এক্সপ্লেনেবল? কেন তোমার ডেপুটি কমিশনার অফ পুলিশ এক্সপ্লেনেবল হবে না? খালি একটা সাব ইন্সপেক্টর, দারোগা আর ওসি এক্সপ্লেনেবল হবে আর সাসপেন্ড হবে? কেন হবে না? আজকে এই সরকার হচ্ছে একটা চোরের সরকার ছিল, এটা একটা অটোক্রেটিক সরকার, এটা ডেসপোটিজম চলছিল, স্বৈরাচারিতা চলছিল, স্বৈরাচার সরকার একটা। তুমি কি বলছো? তুমি বলো ওই বিলুর মাঠ তুমি পিকনিক গার্ডেন থেকে, এই তোমার পাশেই পিকনিক গার্ডেন থেকে তুমি বাইপাসের দিকে উঠছো, বাঁদিকে বিশাল ভেরি, সানি পার্কের পেছনে তিলজলা থানার গেট থেকে বেরিয়ে, তুমি জানো আমি তিলজলাতে অনেক দিন চাকরি করেছি, আই ওয়াজ জোনাল ডিএসপি হিয়ার অলসো। এবং তুমি শোনো, খালি তাই না, সানি পার্কের পাশে বিশাল মানে 5খানা টাওয়ার, সব তোমার হচ্ছে ইললিগাল, ইউসি বলে, আনঅথরাইজ কনস্ট্রাকশন। তাহলে কেন কর্পোরেশনের আধিকারিক কেন সাসপেন্ড হবে না তুমি আমাকে বলো? ঠিক সহিলা, কিন্তু আপনি যখন ছিলেন তখনও যে অবৈধ নির্মাণগুলো হয়েছে সেটা আপনারা আটকাতে পারেননি কেন? কারা বাধা দিয়েছে? না, বাধা দিয়েছে ওখানকার কেউ বাধা দিতে পারেনি। আমাদের মুখের উপরে দাঁড়িয়ে চোরের মতো থাকতো, 60টা ধরার জন্য মোটরসাইকেল বার করে ধরে নিয়ে আসতাম ওই পার থেকে। বিধায়ক জানে না, ওখানে তথাকথিত কাউন্সিলর জানে না, পুলিশ, পুরসভা এবং পলিটিশিয়ানদের সেই 3P নেক্সাস, পলিটিকো ক্রিমিনো পুলিশ অ্যাডমিন নেক্সাস, তাছাড়া হতে পারে না। এবং সবচাইতে বড় কথা, এই গভর্নমেন্ট হচ্ছে সবচাইতে করাপ্ট গভর্নমেন্ট উই হ্যাভ এভার সিন আফটার আওয়ার বার্থ। এইরকম গভর্নমেন্ট, এইরকম একটা করাপ্ট কোশ্চেনেবল ক্যারেক্টারের গভর্নমেন্ট জীবনে দেখিনি আমরা, জীবনে স্বপ্নেও ভাবতে পারি না যেন এরকম যেন কাউকে যেন ভবিষ্যতে না দেখতে হয়। আর সবচাইতে বড় কথা দেখো, তোমায় এখন আমি একটা কথাই খালি বলতে চাই, এই যে বুলডোজার যে নিয়ে এসছে, এটা খালি দৃষ্টান্ত দেখালে হবে না, 100টা বুলডোজার নিয়ে চলে আসুক, 100টা বুলডোজার দিয়ে ফিক্স আপ করুন কটা তোমার আনঅথরাইজ কনস্ট্রাকশন বিল্ডিং হয়েছে, তার রেজিস্ট্রি পর্যন্ত নেই, নোটারির উপর বিল্ডিং বিক্রি করা হয়েছে। কর্পোরেশন জানে না
মেয়র তত্ত্ব করে বলখানি যাক নাও ওয়ান অ্যাক্ট নাও, সে বড় বড় বক্তব্য শোনোনি তুমি? 12টা লোক মারা গেল গার্ডেন দিচ্ছে, কে করলো? একটা প্রমোটারকে ধরে দিল, কাউন্সিলরকে ধরতে দিল না। দিনের পর দিন এই ঘটনা আমরা দেখেছি, একটার পর একটা শো করে গেছি, চিৎকার করতে করতে আমাদের গলা ভেঙে গেছে। তুমি বলো না ডাক ফর্মের নাম করে পঙ্কজ বাবুকে কি করলো, কে করেছিল বলো? বাড়িতে, আমার বাড়িতে অশান্তি, আমার স্ত্রী সবসময় চিন্তিত যতক্ষণ না ফিরি। ভাববে যে যদি বাই চান্স কি তুমি চিৎকার করো কেন, কেন বলো তুমি, কিসের জন্য বলো? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।